আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু মোটাতাজাকরণ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের খামারিরা। জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় খামারিরা পশু মোটাতাজাকরণ ও পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন। তবে গোখাদ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে পশু মোটাতাজাকরণ ও পরিচর্যা করে আসছে টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। গবাদি পশুগুলোকে খাওয়ানো হচ্ছে দেশীয় খাবার, খড়, খৈল, ভুসি, গুড়ের চিটা, লবণ, চাল, ডাল ও ছোলার গুঁড়ো সহ চাষ করা নেপিয়ার ঘাস। তবে গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিপাকে প্রান্তিক খামারিরা। টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার খামারগুলোতে এখন চলছে নিবিড় পরিচর্যা। পশুগুলোকে নিয়মিত গোসল করানো, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং স্বাস্থ্য পরীক্ষা সবকিছুতেই বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সামনে কুরবানির ঈদ, আমরা গরু লালন পালন করতেছি। আমরা কাঁচা ঘাস খাওয়াই, ভেজালে কোনো জিনিস আমরা খাওয়াই না। আশা করতেছি যে মোটামুটি ভালো দামে জানি গরু বিক্রি করা যায়। এত পরিশ্রমের পরেও আছে আশঙ্কা। খামারিরা বলছেন প্রতিবেশী দেশ থেকে গরু আসলে ক্ষতির মুখে পড়বেন তারা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার এই সমস্ত এলাকা থেকে যদি বাংলাদেশে গরু আসে তাহলে বাংলাদেশের প্রান্তিক যে খামারিরা তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও যাবে টাঙ্গাইলের এসব দেশি জাতের গরু। কোরবানির জন্য পশু অভাব হবে না এবং আমরা স্থানীয় চাহিদা মিটায়ে আমরা টাঙ্গাইল থেকে আমরা কিছু উদ্বৃত্ত অন্যান্য জেলাতে আমরা রপ্তানি করতে পারব। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত গবাদি পশু মজুদ আছে। আমাদের কৃষকরা, খামারিরা তাদের যে পরিমাণ গরু তারা চাষবাস করে, খামারিতে লালন পালন করে, সেটি বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ রয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় কোরবানির জন্য প্রায় 2 লক্ষ গবাদি পশুর চাহিদার বিপরীতে টাঙ্গাইলের চর ও গ্রামাঞ্চলের খামারগুলোতে লালন পালন করা হচ্ছে 2,34,000 পশু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।